এই সব ওয়াকফ সম্পত্তি দখল করে মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে বিতাড়িত করার জন্য আধিপত্যবাদী ভারত শক্তি তারাও প্রস্তুতি নিচ্ছে। গতকালকে দেখছেন কাশ্মীরে তারা কি ঘটনা ঘটিয়েছে, তারাই হামলা করে মুসলমানদের উপর দায় চাপিয়ে আমাদের পার্শ্ববর্তী কাশ্মীরকে আরেক মিনি গাজা বানানোর ষড়যন্ত্র করছে, দিল্লিকে গাজা বানানোর ষড়যন্ত্র করছে। ভারতের মুসলিম অধ্যুষিত যে প্রদেশগুলো আছে ওই প্রদেশগুলোকে তারা গাজা বানানোর ষড়যন্ত্র করছে। শোনো মুসলমান, ফিলিস্তিন আমাদের থেকে দূরে হতে পারে কিন্তু ভারত আমাদের থেকে বেশি দূরে না। এটা ভারত, এটা হলো 15 কোটি 16 কোটি মুসলমানের আবাস ভূমি। শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام يعلو ولا يعلى أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশ মুজাহিদ কমিটি মনিরামপুর থানা শাখার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কিপটামি না করে, এদিকে আমি প্রথম মনিরামপুরে আমি কখনো আসিনি, আপনারা আমারে দাওয়াত দেননি আর আমারও আসা হয়নি, প্রথমবারের মতো আসছে। একটু কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইমাম হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি হাদিসের একটা বিখ্যাত কিতাব লিখেছেন আল মুস্তাদরাক আলা সহিহাইন। আল মুস্তাদরাক আলা সহিহাইন একটা হাদিস এনেছেন, সহিহ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা তাহুল্লু ফাতাকিফু ফি মাজালিসিয যিকর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে দুনিয়াতে একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত আছেন। এই একদল স্পেশাল ফেরেশতাদের আর কোনো ডিউটি নেই, তাদেরকে আল্লাহ তাআলা আলাদা স্পেশাল একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেটা কি? তাহুল্লু, তারা তালাশ করতে থাকেন, ফাতাকিফু ফি মাজালিসিয যিকর, ফেরেশতাদের ওই জামাত তালাশ করতে থাকেন দুনিয়ার কোন জায়গায় আল্লাহর বান্দারা জিকিরের কোন মজলিসের আয়োজন করেছে কিনা। যদি দেখেন আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় জিকিরের মজলিসের আয়োজন করেছে, যারা জিকির করে ওই ফেরেশতারা তাদের সাথে বসে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ
আমার উম্মতেরা শুনো, আপনি মনিরামপুর থেকে যশোর যাচ্ছেন, যশোর থেকে নড়াইল যাচ্ছেন, যশোর থেকে মাগুরা যাচ্ছেন, যশোর থেকে সাতক্ষীরা যাচ্ছেন, সাতক্ষীরা থেকে খুলনা যাচ্ছেন। দুনিয়াতে আপনার চলার পথে, আসার পথে, হাঁটার পথে, যাওয়ার পথে, পৃথিবীর কোনো জায়গায় আপনি বাজারে যাচ্ছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, গ্রামের বাড়ি যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, দুনিয়াতে আপনার চলার পথে, হাঁটার পথে, আসার পথে কোনো জায়গায় যদি দেখেন জান্নাতের বাগান সাজানো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারতাউ, তাহলে কিছুক্ষণ জান্নাতের বাগানে অবস্থান করবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওয়ামা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওয়ামা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমরা তো জানি দুনিয়াতে এক জান্নাতের বাগান মদিনায়, রিয়াদুল জান্নাহ। মনিরামপুরে জান্নাতের বাগান কোনটা? যশোরে জান্নাতের বাগান কোনটা? নড়াইলে জান্নাতের বাগান কোনটা? মাগুরায় জান্নাতের বাগান কোনটা? সাতক্ষীরায় জান্নাতের বাগান কোনটা? এদিকে গেলে আপনার খুলনায় জান্নাতের বাগান কোনটা? বরিশালে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, ওয়ামা রিয়াদুল জান্নাহ ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি বলুন তো দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হিলাকুয যিকর। শোনো, আল্লাহর কোন বান্দারা যদি জিকিরের হালকা করে, আল্লাহর জিকির করার জন্য হালকাবন্দি হয়, তাদের উপরে থাকবে সামিয়ানা, নিতে থাকবে চট, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা এই জায়গাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। না সুবহানাল্লাহ বাড়িতে কে জুড়ে বলবেন, এখানে আসতে বলেন। সুতরাং এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজার? জুড়ে বলেন। দেখি কারা কারা খুশি, হাত তুলেন তো ইনশাআল্লাহ। আমরা খুশি না বেজার? আসেন আজকে কিছু তিতা ওয়াজ করব, শোনার জন্য প্রস্তুত আছেন না নাই? খুব তিক্ত ওয়াজ করে যাব প্রথম দিন, হয় পছন্দ করবেন নাইলে নাই, শেষ। শুনেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আফজালুল আম্বিয়া। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, আমার পরিচয় জানো? আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে সব সন্তানের নেতা হইলাম আমি। আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আরেকটা পরিচয় জানো? আনা ইমামুল আম্বিয়া। দুনিয়াতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী এবং রাসূলেরও নেতা হলাম আমি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার নবীর কদম মুবারকের পাওয়ার কত, আমার নবীর কদম মুবারকের দুলা মুবারকের পাওয়ার কত। মনোযোগ, আমার নবীর কদম মুবারকের পাওয়ার কত, আমার নবীর কদম মুবারকের দুলা মুবারকের পাওয়ার কত। বাইতুল মাকদিসে আমার নবীর কদম মুবারক মাত্র এক রাত্রে, এক মুহূর্তের জন্য পড়েছে। মেরাজের রাতে এক মুহূর্তের জন্য আমার নবীর কদম মুবারক বাইতুল মাকদিসে পড়েছে। আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলা, আমার হাবিবের এক রাতের কদম মুবারকের উসিলায় পুরা ফিলিস্তিনকে আমি তোমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছি। সুতরাং মুসলমান, ফিলিস্তিনের মালিক আমরা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বলেন, ফিলিস্তিনের মালিক না, রাস্তে বলেন, হাত তুলে বলেন, ফিলিস্তিনের মালিক, গাজ্জার মালিক, রাফার মালিক, আসকালানের মালিক, ইলাতের মালিক, বাবেলুদ্দের মালিক, কুদসের মালিক, জেরুজালেমের মালিক। ওই ইসরায়েল যে ডাকাতি করে 70 বছর থেকে আমার ঘর বাড়ি দখল করে রেখেছে, ওই ডাকাতদের সাথে চূড়ান্ত লড়াই করার জন্য মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, হিসাব ভালো করে আমি আপনাদেরকে বলে যাই। বাইতুল মাকদিস বিজয় করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর ইবনুল, কথা বলেন না, আপনারা কিরাম করতেছেন আমি বুঝতেছি না, জুড়ে বলেন। বাইতুল মাকদিস বিজয় করেছেন হযরত ওমর ইবনুল, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস বিজয় করলেন। মুসলমানদের প্রথম কিবলা, প্রাণের কিবলা, আমার নবীর মেরাজের রাতের ইমামুল আম্বিয়া হওয়ার স্মৃতি বিজড়িত মসজিদে আকসা মুসলমানরা বিজয় করেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মদিনা থেকে দিমাশক গিয়েছেন, গিয়ে দেখেছেন মসজিদে আকসা নোংরা করে রেখেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব নিজের জামা দিয়ে মসজিদে আকসা পরিষ্কার করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের যুগে 500 বছর বাইতুল মাকদিস আমাদের ছিল। মধ্যখানে একবার খ্রিস্টানরা দখল করেছিল, 90 বছর দখল করে রেখেছিল। এই উম্মার সিংহপুরুষ, দিগ্বিজয়ী মুসলিম বীর, ক্রুসেডারদের আতঙ্ক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় বাইতুল মাকদিসকে আবার বিজয় করেছিলেন। এরপর 950 বছরের মতো বাইতুল মাকদিসের মালিক ছিলাম আমরা। কারা? আর বলেন না কারা? 1948 সাল থেকে নিয়ে আজকে 2025 সালের 23 এপ্রিল, এই 77 বছর আমাদের জন্য দুঃখের, এই 77 বছর আমাদের জন্য কান্নার, এই 77 বছর আমাদের জন্য রক্ত দেওয়ার, এই 77 বছর আমাদের জন্য মার খাওয়ার। এই 77 বছরে বাইতুল মাকদিস হারিয়েছি, এই 77 বছরে জেরুজালেম হারিয়েছি, এই 77 বছরে কুদস হারিয়েছি, এই 77 বছরে আসকালান হারিয়েছি, এই 77 বছরে ইলাত হারিয়েছি, এই 77 বছরে বাবেলুদ হারিয়েছি, এই 77 বছরে পশ্চিম তীর হারিয়েছি, এই 77 বছরে পবিত্র ভূমি হারিয়েছি। শুনেন মুসলমান, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যদি 90 বছরের মাথায় বাইতুল মাকদিস বিজয় করতে পারেন, আপনারা দেখেন ইসরায়েল বাইতুল মাকদিস দখল করে রাখার 77 বছর হয়েছে, 90 বছর হওয়ার আর বেশি দিন বাকি নাই। আমরা যদি 90 বছরের মাথায় না পারি, 100 বছর হওয়ার আর বেশি দিন বাকি নাই। আপনারা দেখেন আফগানিস্তানে আল্লাহর মুজাহিদরা জেগে উঠেছে, আপনারা দেখেন সিরিয়ায় আল্লাহর মুজাহিদরা জেগে উঠেছে, আপনারা দেখেন আফ্রিকায় আল্লাহর মুজাহিদরা জেগে উঠেছে, আপনারা দেখেন বাংলাদেশে আল্লাহর মুজাহিদরা জেগে উঠেছে। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয়, ওই ইসরায়েলকে কুত্তা বিনা করে বাইতুল মাকদিসকে আবার বিজয় করা হবে। শুনেন আমার নবী, আমাদের আকীদা খুব সহজ হিসাব, আমাদের আকীদা, আমার সাথে বলেন আমার না রাস্তে কোন, আমার নবীর সব কথা সত্য। বলেন আমাদের নবীর সব কথা সত্য। আরো জোরে বলেন আমাদের নবীর সব কথা, আমাদের নবীর সব কথা, আমাদের নবীর সব কথা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর ডাইরেক্ট কানেকশন আল্লাহর সাথে। আমার নবীর ডাইরেক্ট কানেকশন কার সাথে? আমার নবীর মাকাম কত, আমার নবীর মর্যাদা কত। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ও হাবিব, আপনার সম্মান মনিরামপুরের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান যশোরের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান খুলনার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এখন আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ হাদিসে কুদসিতে বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই। আপনি দুনিয়াতে যেখানে যাবেন সাথে তাওহীদের সাথে আমার নবীকে পাবেন। আপনি কালিমা তাইয়্যিবা যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীকে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীকে পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন। আপনি হাসরের মাঠে যাবেন, কাউকে পাবেন না। আমার নবী বলেন তুই চিন্তা করিস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে ফুল নিয়ে তোদের অপেক্ষা করতে থাকব। সুতরাং আপনি নেতা মানেন কারে? আপনার নেতা আপনারে রেখে বিদেশে পলাই যায়। জোরে বলেন। সুতরাং আমাদের নেতা আব্রাহাম লিঙ্কন হতে পারে না, আমাদের নেতা মাও সেতু হতে পারে না, আমাদের নেতা নরেন্দ্র মোদী হতে পারে না,
দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের ধ্বজাধারী আমাদের নেতা হতে পারে না। আমার নেতা তোমার নেতা। নারা আসতে কোন, এটা তো শরম লাগার কথা, ঠিক না? বলেন আমার নেতা তোমার নেতা। আরে আকাশ বাতাস প্রকম্পিত করে হাত তুলে বলেন আমার নেতা তোমার নেতা। আমার নেতা তোমার নেতা। আল্লাহ নবীকে নেতা মানতে রেডি আছেন তো? দেখেন, এটা আবার তাবলিগি ওয়াজ মনে করেন না যে এখানে ইনশাআল্লাহ কইয়া ভাগে গেলে ভুলে যাবেন। শুনেন, আল্লাহ নবীকে যদি নেতা মানেন তাহলে আল্লাহ নবীর আদর্শ এই বাংলাদেশে বাস্তবায়ন হোক। কারা কারা চান দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। আপনারা গণতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, সোশ্যালিজম দেখেছেন, সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখেছেন, সব তন্ত্রমন্ত্র ফেল হয়ে গিয়েছে। এবার আল্লাহ নবীর আদর্শ ইসলাম এবং কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? না হয় নাই, দাঁড়ান, এই স্লোগানই তো সমস্যা। হেরা আমাদেরকে এটা শিখাইছে কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জ্বালো। তারা কয় আপনি যত ইচ্ছা ঘরে জ্বালেন, আমাদের কোনো সমস্যা নাই। হিসাব ভালো করে বুঝেন, আপনি কোরআনের আলো ঘরে জ্বালবেন অবশ্যই, এটা আমি না করছি না, কিন্তু কোরআন কি আলো শুধু ঘরে জ্বালার জন্য আসছে? এই সংসদ কেমনে চলবে? কোরআনে আছে না নাই? নারা আসতে বলেন। অর্থনীতি কেমনে চলবে? কোরআনে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে? কোরআনে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে? কোরআনে আছে না নাই? অজস্র মুসলমান 52 বছর গণতন্ত্র দেখেছেন, জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন। এবার আল্লাহর কোরআনের আলো সংসদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? আল কোরআনের আলো এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। শুনেন, আমি হিসাব খুব সহজে দেই। হিসাব কি জানেন? গত 100 বছর মাইর খাইছি, 100 বছর মার দিব ইনশাআল্লাহ। হিসাব একদম সহজ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমান মার খেয়েছে, 100 বছর মার খামু না, দিব। রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন আমার নবীর সব কথা সত্য। বলেন না আমার নবীর সব কথা, আমার নবীর সব কথা। এগুলা কত হাদিস আছে, এটার পক্ষে যাচ্ছি না। শুনেন, পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুন নাসাইতে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা জামা এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে। এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই গ্রুপে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এবার একটা হিসাব বুঝেন, যে দুই দলে যোগ দিলে ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম, এই দুই দলে শরীক হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখ কারা কারা প্রস্তুত আছেন, যুবকরা হাত তুলো তো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, কিয়ামতের আগে লড়াই হবে দুইটা। ইসাবাতুন তাগজু ফিল হিন্দ ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল। একটা লড়াই হবে হিন্দুস্তানে, আর আরেকটা লড়াই হবে ইহুদিদের সাথে। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, একটা লড়াই হবে হিন্দুস্তানে আধিপত্যবাদী কুফফার শক্তির বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দাজ্জালের সাথে, কানা দাজ্জালের সাথে, যেখানে ইহুদিদের নেতৃত্ব দিবে কানা দাজ্জাল। এক লড়াই হবে হিন্দুস্তানে, আরেক লড়াই হবে ওই যে সিরিয়া দিমাশকে, মানে আমাদের ফিলিস্তিনে। এবার হিসাব বুঝেন, এখানের লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তাদের উপর জাহান্নামের আগুন হারাম, ওখানের লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তাদের। আপনি দেখেন পৃথিবীর প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এদিকে দেখেন আধিপত্যবাদী ইসরায়েল শক্তি, আধিপত্যবাদী ইসরায়েলি শক্তি গাজাকে শেষ করে দিচ্ছে, রাফাকে শেষ। রাফা এখন কেউ নাই, শেষ, একদম বিরান করে দিয়েছে রাফাকে। গাজা শেষ হওয়ার কাছাকাছি। আপনারা দেখেছেন পৃথিবীতে এমন নৃশংসতা কোথাও দেখিনি, বোমার সাথে মানুষ উঠছে, এটাও আমরা দেখছি। আপনি দেখেন, এই যুগে মুসলমানদের কষ্টের কথা আর কত বলবো। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম ছিল,
কিন্তু তার মুসলমান বোনের ডাকে ওই ইরাক থেকে তার 17 বছরের জামাতাকে পাঠিয়ে দিয়েছিলেন হিন্দুস্তানে। আজকে লক্ষ লক্ষ শিশু ইয়া আরব বলে সারা দুনিয়ার আরব শাসকদেরকে ডাকছে, সারা দুনিয়ার মুসলিম শাসকদেরকে ডাকছে, কিন্তু কারো কানে তাদের ডাক ঢুকছে না। না ঢুকুক, সমস্যা নাই, চূড়ান্ত লড়াইয়ের সময় ঘনিয়ে আসছে। প্রস্তুতি নেন মুসলমান, আমরা খেলার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আপনি দেখেন, আপনারা যুবকরা হয়তো অনেকে দেখেছেন, ইসরায়েলি এক সৈন্যের ভিডিও ভাইরাল হয়েছে। খুব মনোযোগ দিয়ে পয়েন্ট বুঝবেন। ইসরায়েলি এক সৈন্যের ভিডিও ভাইরাল হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, গাজাকে শেষ করে দিচ্ছেন কেন? গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন কেন? সে জবাব দিয়েছে, আমাদের লিডারের জন্য গাজাকে প্রস্তুত করছি। তার জবাব হলো, আমাদের নেতা আসবেন, আমাদের নেতার আগমনের জন্য গাজাকে প্রস্তুত করছি। তাদের নেতাকে জানেন? কানাডার যান। তাদের নেতাকে, তারা তাদের নেতাকে আমন্ত্রণ জানানোর জন্য গাজাকে প্রস্তুত করছে। বুঝা গেল ইহুদিরা চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এদিকে দেখেন আমাদের পার্শ্ববর্তী আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? আপনাদের এদিক থেকে তো বেশি দূরে না বেনাপুল। আমাদের পার্শ্ববর্তী আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? আপনারা দেখেছেন ওখানে কত কোটি মুসলমান আছে ভারতে। এই মুসলমানদের উপর আরেকটা গাজার মতো নৃশংসতা চালানোর জন্য, মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন চালানোর জন্য, মুসলমানদেরকে গাজার মতো শেষ করে দেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এর ভিতর একটা ষড়যন্ত্র দেখেছেন, ভারতে ওয়াকফ আইন পাশ করা হয়েছে। অর্থাৎ মুসলমানদের প্রচুর ওয়াকফি সম্পত্তি আছে ভারতে। আপনি চিন্তা করতে পারবেন না, ভারতে 700 বছর মুসলমান রাষ্ট্র ক্ষমতায় ছিল। এই 700-800 বছরে মুসলমানরা যা কিছু, রাজা বাদশারা, মুসলমান ধনীরা যা কিছু ওয়াকফ করে গিয়েছে, এই সব ওয়াকফি সম্পত্তি দখল করে মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে বিতাড়িত করার জন্য আধিপত্যবাদী ভারত শক্তি তারাও প্রস্তুতি নিচ্ছে। গতকালকে দেখছেন কাশ্মীরে তারা কি ঘটনা ঘটিয়েছে। তারাই হামলা করে মুসলমানদের উপর দায় চাপিয়ে আমাদের পার্শ্ববর্তী কাশ্মীরকে আরেক মিনি গাজা বানানোর ষড়যন্ত্র করছে, দিল্লিকে গাজা বানানোর ষড়যন্ত্র করছে। ভারতের মুসলিম অধ্যুষিত যে প্রদেশগুলো আছে, ওই প্রদেশগুলোকে তারা গাজা বানানোর ষড়যন্ত্র করছে। শোনো মুসলমান, ফিলিস্তিন আমাদের থেকে দূরে হতে পারে, কিন্তু ভারত আমাদের থেকে বেশি দূরে না। এটা এটা হলো 15 কোটি 16 কোটি মুসলমানের আবাস ভূমি। শুনেন, আমাদের শায়েখে চরমনাই সূরাত উদ্যানে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন, আমরা আগ বেড়ে লাগবো না, আমরা আগ বেড়ে লাগবো। কিন্তু শুনেন, কেউ যদি আমাদের সাথে লাগতে চায় তাকেও আমরা ছাড়বো না। হিসাব সহজ। কেউ যদি আমাদের সাথে লাগতে চায়, হাত কেটে গাছে ঝুলানোর জন্য প্রস্তুত আছেন? আমাদের মানচিত্রের দিকে যদি কোনো আধিপত্যবাদী শক্তি হাত বাড়ায়, তার পা ভেঙে গাছে ঝুলিয়ে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না নয়? পৃথিবীর কোন পরাশক্তি গুনার টাইম আমাদের। শুনেন মুসলমান, দেখেন এদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, ওদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দিতে চাই, যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ান, মুসলমানদের দিকে ষড়যন্ত্রের হাত বাড়ান, এই উপমহাদেশের মানচিত্র থেকে মুসলমানদেরকে মুছে ফেলতে চান, সময় আর বেশি দিন বাকি নয়। দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আপনি দেখেন, আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই। খ্রিস্টানরা, ইহুদিরা কানাডার জালের অপেক্ষা করতেছে, ঠিক না? এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, মনোযোগ, আপনারা আছেন না আমার লগে? আমি তো এদিকে প্রথম কেমন ওয়াজ করবো তাও বুঝতেছি না, আমার মতো বলদি ইনশাআল্লাহ, বুঝতেছেন তো? কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুল ঈসা। বলেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুলু ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসা। আমার সাথে হাত তুলেন সবাই, পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। জোরে বলেন, আমাদের আল্লাহর কোনো সন্তান। জোরে বলেন না, আমাদের আল্লাহর কোনো সন্তান। আমাদের আল্লাহর বাপ আসেনি, আমাদের আল্লাহর সন্তান আসেনি। এখন খ্রিস্টানরা কি কয়? খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর পুলা। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া বলবেন। শুনেন, খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইহুদিরাও মানে,
হিন্দুরাও মানে, আমরাও মানি, মানার ভিতর পার্থক্য আছে না নাই? হিন্দুরা আল্লাহ মানে 33 কোটি, তারা বহুত্ববাদী। খ্রিস্টানরা আল্লাহ মানে 3 জন, তারা তৃত্ববাদী। ইহুদিরা আল্লাহ মানে 2 জন, তারা দ্বিত্ববাদী। একদল বহুত্ববাদী, একদল তৃত্ববাদী, একদল দ্বিত্ববাদী। আমরা তৃত্ববাদীও না, আমরা বহুত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বলেন না, আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা, বলেন না লা ইলাহা। শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এক। বলেন না আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। আজকে আপনি মিয়া জয় বাংলার স্লোগান দেন, ঠিক না? বাংলাদেশে 52 বছর দেখছেন জয় বাংলার স্লোগান দিয়ে চুরের বাচ্চারা হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এদেশের 92% মুসলমান, শোনো মুসলমান, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সব নবীদের স্লোগান একটা ছিল, সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেই স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখন খানকায় যেমন লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেই, বাংলাদেশের সংসদে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন? এটাই হবে আমাদের জাতীয় স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যদি লামা জাবিদের মতো কোন না লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জিকির করা যাবে না, দলিল লাগলে আমার কাছে আইছেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এখন খ্রিস্টানরা কয় তাদের নবী ঈসা আল্লাহর পুলা। এখন কইছে যে আল্লাহর পুলারে কি করব, কয় ফাঁসি দিন। আমাদের মুফতি সাহেব হুজুর আজকে আসছেন এখানে, তিনি বয়ান করবেন, আপনারা তাকে অনেক মহব্বত করেন। এখন মহব্বত করে বলেন যে মুফতি সাহেব হুজুর যেহেতু আসছে, তার মহব্বতে ওনার ছেলে মুজাহিদ ভাইরে ফাঁসিতে ঝুলাম, এটা কি মহব্বত? কথা বলেন, এটার নাম কি মহব্বত? আচ্ছা, ভালো করে বুঝেন। খ্রিস্টানরা সিদ্ধান্ত নিছে নবী ঈসা তাদের নবী আল্লাহর ছেলে, ফাঁসিতে ঝুলাবো। কেন ঝুলাবি রে ফাঁসিতে? কয় জীবনে অনেক গুনাহ আগে করেছি, জীবনে অনেক গুনাহ পরে করব। আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ যত গুনাহ আগে করেছি, যত গুনাহ পরে করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ আল্লাহর ছেলেকে ফাঁসিতে ঝুলাবো। কেন ঝুলাবি? যাতে আল্লাহ তার ছেলের ফাঁসির কারণে আমাদের সব গুনাহ মাফ করে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসিতে ঝুলানোর জন্য, শুলিতে চড়ানোর জন্য তারা ঈসা আলাইহিস সালামের ঘর যখন ঘেরাও করে ফেলেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা কাতালু, আল্লাহ বলেন ওয়ামা সালাবু, আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ বলেন তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ বলেন তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ তাদেরকে কেমনে ধাঁধায় ফেলেছেন? তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, শুলিতে চড়ানোর জন্য খ্রিস্টানরা ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। এরপরে তাদের সবচেয়ে বড় মাস্তান যখন ঘরে ঢুকেছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার চেহারা ঈসার মতো বানাই দিয়েছেন। এখন পরবর্তী যারা আইছে এরা এরে মাইরা রক্ত টক্ত ভাগ কইরা, চুল টুল ভাগ কইরা নিয়ে যাওয়ার পর বলে, ওই ঈসারে তো মারলাম, আমাকে বস কই গেল? কারণ বস্ত্র তো পাওয়া যাচ্ছে না। তাহলে তারা ঈসাকে হত্যা করতে পারে? বলেন, তারা ঈসাকে হত্যা করতে পারে? তাহলে আমাদের বলেন, আমাদের আকীদা, জুড়ে বলেন আমাদের আকীদা, ঈসা আসমানে জিন্দা। বলেন ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা। জুড়ে বলেন ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা, ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা। এবার আসেন খুব সংক্ষেপে বলি, দাজ্জাল দুনিয়াতে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের বলেন আমাদের আল্লাহ কি কানা? সংক্ষেপে বলি, হযরত নওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাতে আসছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জাল দুনিয়াতে এসে ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল দুনিয়াতে এসে 40 দিন থাকবে। ইয়াউমুন কা সানাতিন, দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের মতো লম্বা। ইয়াউমুন কা জুমাতিন, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো লম্বা। ইয়াউমুন কা শাহরিন,
দাজ্জালের দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো লম্বা। ইয়াউমুন কাজুমাতিন, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো লম্বা। ওয়া বাকিল আইয়ামিকা আইয়ামিহা, ওয়া বাকিল আইয়ামিকা আইয়ামিহা, বাকি 37 দিন হবে আমাদের মতো সাধারণ দিন। দাজ্জাল পৃথিবী ঘুরে বেড়াবে, অনেক ম্যাজিক দেখাবে, তার সাথে অনেক ম্যাজিক থাকবে। কি কি ম্যাজিক থাকবে, সে কি কি ম্যাজিক দেখাবে ওই আলোচনায় আমি যাচ্ছি না। কি কি ম্যাজিক দেখাবে? দাজ্জাল অনেক ম্যাজিক দেখাবে, মুনাফিকরা তার সাথে যোগ দিবে। দাজ্জাল মদিনায় যাবে, তারজুফুল মদিনা সালাসা রাজফাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মদিনায় যাওয়ার পর মদিনায় 3টা ভূমিকম্প হবে। ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হবে, দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এদিকে মুনাফিকরা, এদিকে আসফাহানের 70,000 ইহুদি বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল গিয়ে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে। মুসলমানদের নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি। বলেন মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? আরে বলেন না, মুসলমানদের নেতৃত্বে থাকবে এ হাত পাখা, একটু বাতাস করতে হতে পারেন, এমনি লয়ে দাঁড়াই রয়েছেন। কথা ভালো করে বুঝেন, মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? ইমাম। বলেন না, মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? ইমাম মাহদি। মনোযোগ, মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? ইমাম। রাতের শেষ প্রহর, মনোযোগ, রাতের শেষ প্রহর মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফজরের আযান হয়ে গিয়েছে, মুসলমানরা ফজরের সুন্নত পড়ে ফেলেছে। মনোযোগ, মুসলমানরা ফজরের সুন্নত পড়ে ফজরের জামাত পড়ার জন্য কাতারবন্দি হয়ে গিয়েছে। ইমাম মাহদি ইমামতি করার জন্য জায়নামাজের সামনে অগ্রসর হয়ে গিয়েছেন। এদিকে দাজ্জাল মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে। ইমাম মাহদি যখন ফজরের নামাজ পড়ানোর জন্য জায়নামাজের সামনে চলে যাবেন, ইকামত শুরু হয়ে যাবে অবস্থা, আল্লাহ তাআলা সিরিয়ার জামে খালিদ ইবনুল ওয়ালিদের সবুজ গম্বুজে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে আবার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। এটা মজার তথ্য দেই, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন, মনোযোগ, ভর করে নামবেন, হাদিসে আসছে তার চুল থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে, মনে হচ্ছে তিনি গোসল করে আসতেছেন। আর ওই পানির ফোঁটাগুলো দেখলে মনে হবে মণিমুক্তা ঝরতেছে। ভালো করে বুঝেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা এখন থেকে সেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা কানা দাজ্জালের অপেক্ষা করতে পারে, আমরাও হযরত ঈসার অপেক্ষা করব, কিন্তু আমরা ঈসার অপেক্ষায় বসে থাকবো না। কারণ পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আফগানিস্তানে মুজাহিদরা বিজয় লাভ করেছে, সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর জাতের কসম করে বলতে পারি, সময় আর বেশি দিন বাকি নাই, ফিলিস্তিনের মজলুম মুসলমানরা আবার বিজয় পতাকা উড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এদিকে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের যুদ্ধ হবে। বিশ্বাস করেন ভাইরা, ওই দিন ইহুদিদেরকে এমন পিটামু। রেডি আছেন তো? এই যুবক কারা কারা রেডি আছো দেখে হাত তোলো ইনশাআল্লাহ। এমন পিটামু বুঝছেন, শুনেন, এমন পিটামু জান বাঁচানোর জন্য গাছের পিছনে গিয়ে লুকাইবে। আল্লাহ তাআলা গাছের জবান খুলে দিবেন, গাছ বলবেন ইয়া মুসলিম ওরা ইহুদি ফাকতুল। গাছ ডাক দিবে, ও মুসলমান কই গেলা, দেখ এক ইহুদি আমার পিছনে লুকাইছে, এরা মাইরা ফেল। রেডি আছেন তো ইনশাআল্লাহ? খেলা হবে ওইদিকে, এদিকে খেলা হবে জানেন, এদিকে হিন্দুস্তানে আধিপত্যবাদী কুফফার শক্তির বিরুদ্ধে লড়াই হবে, প্রচন্ড যুদ্ধ হবে। অর্ধেকের বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। মুসলমানরা বিজয় লাভ করার পর, মনোযোগ, মুসলমানরা বিজয় লাভ করার পর সেই যুগে মুদির চেলাপালা যারা থাকবে, যারা কাফেরদের নেতৃত্বে থাকবে, মুসলমানরা এদেরকে বন্দী করবে, এদের গলায় শিকল লাগাবে, শিকল লাগিয়ে এরা যাবে। এরা যখন দিমাশকে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এদের সাক্ষাৎ হয়ে যাবে। না সুবহানাল্লাহ আসতে বলেন। তাহলে হিসাব মিলতেছে নি? বলেন হিসাব মিলে কি মিলে না? সুতরাং শুনেন, এই শতাব্দীতে ইসলামকে বিজয় করার শতাব্দী। এই শতাব্দীতে, গত শতাব্দীতে আমরা যে মার খেয়েছি, সেই বদলা নেওয়ার শতাব্দী। এই শতাব্দীতে ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করার শতাব্দী। এই শতাব্দী হবে দ্বীনকে জিন্দা করার শতাব্দী।
এই শতাব্দী হবে ইসলামকে বিজয় করার শতাব্দী। আমরা আমাদের দেশ থেকে শুরু করব ইনশাআল্লাহ। 52 বছরে দেশের মানুষ গণতন্ত্র দেখেছে, ডেমোক্রেসি দেখেছে, সোশ্যালিজম দেখেছে, ন্যাশনালিজম দেখেছে, কোন তন্ত্রমন্ত্র কিচ্ছু করতে পারে নাই। এবার ইসলামকে বিজয় করার জন্য দেশের মুসলমান প্রস্তুত আছেন না নাই? বলছিলাম তিতা আওয়াজ করবো, এখন মিঠা আওয়াজ হয়ে যাচ্ছে নাকি? যাক, মিঠা তিতা যাই হোক, সমস্যা নাই। তাহলে এবার আসেন ভাইয়া, তুমি দ্রুত বসো, মুরব্বীদের কষ্ট হচ্ছে। কথা ভালো করে বুঝেন। আমি যেই প্রসঙ্গে ছিলাম আবার মূল কথায় আসে, ভালো করে বুঝেন। এই শতাব্দীতে আমাদেরকে দুটা ফিতনার মোকাবেলা করতে হবে। আপনারা জানেন এই শতাব্দীতে মুসলমানদের উপর ভয়ঙ্কর যে ফিতনা চাপিয়ে দেওয়া হয়েছে, যে ফিতনায় পড়ে আমরা অনেকে ঈমান হারাই কিন্তু জানি না। এদের মধ্যে দুইটা ফিতনা, একটা হলো ধর্মনিরপেক্ষতা, আর হলো ন্যাশনালিজম। শুনেন, আমাদের পরিচয় বাঙালি না। যারা বলবে আমরা বাঙালি এরা ভারতের দালাল। বলেন, যারা বলবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি এরা ভারতের। আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। মনোযোগ, বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা। আপনারা ক্লান্ত হয়ে গেছেন? তাহলে জুড়ে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, আমাদের জাতীয়তাবাদ আমরা, আমাদের জাতীয়তাবাদ আমরা। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিন ওয়ালা লিআজামিন আলা আরাবিয়্যিন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি হাদিসে পড়লে, আপনি কোরআন পড়লে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কনসেপ্ট দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনসেপ্ট দিয়েছেন, সেটা হলো সারা দুনিয়ার মুসলমানদের জাতীয়তাবাদ একটা, সারা দুনিয়ার মুসলমানদের ন্যাশনালিজম একটা। সেটা হলো আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। জোরে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এখনো ভয় পাইতেছেন না? আওয়ামী লীগ তো ভাগার 9 মাস হয়ে গেছে। বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, জোরে বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন। হাদিসে নিজে তার পরিচয় দিতে গিয়ে বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আনা বাশারাতু ঈসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পরিচয় হলো আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। তাহলে আমাদের জাতীয়তাবাদ আমরা, এটা আকীদা মুখস্থ রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদ আমরা, পিছন থেকে আওয়াজ আসতেছে না, আমাদের জাতীয়তাবাদ আমরা, আর আমাদের জাতির পিতা হযরতে। এবার আসেন এই শতাব্দীতে আমাদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়েছে। আপনাকে বলে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি বাঙালি, ওদেরকে বলে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি পাকিস্তানি। এখানে আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা ভাগ করেছে। এখানে বলেছে তোমরা বাংলাদেশি, বস এখানে একজনের আব্বা বানাইছে। ওদেরকে বলেছে তোমরা পাকিস্তানি, জিন্নারে আব্বা বানাইছে। ওদেরকে বলছে তোমরা তুর্কি, কামাল পাশারে আব্বা বানাইছে। ওদেরকে বলছে তোমরা সিরিয়ান, বাশার আল আসাদের বাপরে আব্বা বানাইছে। আমি গেছি উজবেকিস্তানে, গেছি সমরকন্দে। সমরকন্দে একটা বিখ্যাত মাদ্রাসা আছে, 3টা একসাথে রেগিস্তানে, এখন নাই, আগে ছিল, যেখানে অনেক বড় বড় ইমামগণ পড়েছেন। হেদায়া যিনি লিখেছেন তিনি পড়েছেন, ইমাম মাতুরিদি পড়েছেন, চিকিৎসক ইবনে সিনা তিনি পড়েছেন। ওই মাদ্রাসায় গেলাম, ওখানে দেখলাম এখন তোর মাদ্রাসা পর্যটক কেন্দ্র বানাই ফেলছে, বিশাল একটা মূর্তি। জিজ্ঞাসলাম এটা কার মূর্তি রে? যাদের তাদের জাতির পিতার মূর্তি। এখন দেখেন আমাদের ভিতর জাতীয়তাবাদ পুশ করে দিয়েছে। এদেরকে বলে তোমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি, বস এখানে একজনের আব্বা বানাও। শুনেন, কোন লেডি ফেরাউনের বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন খুনির বাপ, কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে।
বলেন আমাদের একমাত্র জাতির পিতা হযরতে, এর বাইরে যারাই নিজেদেরকে জাতির পিতা দাবি করবে সব গুড়ার ডিবে ছাড়া আর কিচ্ছু না। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। এই আমাদের মধ্যে একটা জাতীয়তাবাদ ঢুকিয়ে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই ছিন্ন ভিন্ন করার কারণেই আল্লাহ নবী বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার সব মানুষ এক দেহের ন্যায়। আজকে ফিলিস্তিনে আমার ভাই খাবার পায় না, আজকে ফিলিস্তিনে আমার বোন কান্না করে, আজকে ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট মুসলমান শিশুদেরকে হত্যা করা হয়, আজকে গাজাকে শেষ করে দেওয়া হয়, আজকে গাজায় গর্ভবতী মহিলাকে হত্যা করা হয়, আজকে গাজায় মসজিদে হামলা করা হয়, আজকে গাজায় হাসপাতালে হামলা করা হয়, আজকে গাজায় শরণার্থী শিবিরে হামলা করা হয়। ও মুসলমান শোনো, সময় আর বেশি দিন বাকি নয়, ঐক্যবদ্ধ হয়ে যান। যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী সারা দুনিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সময় আর বেশি দিন বাকি নয়, সব পরাশক্তির নাক পাশ চিহ্ন করে বদরের হাতিয়ার আবার গর্জে উঠবে ইনশাআল্লাহ। আমার সময় শেষ দিকে চলে আসছে। শুনেন, একটা সমস্যা হলো আমাদেরকে জাতীয়তাবাদ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আরেকটা সমস্যা কি করেছে জানেন? সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের মাথায় একটা ইনজেকশন মারছে। করোনার সময় আমরা ভ্যাকসিন নেই নাই, আমি নেই একটাও নেই। অনেকে আছে ভ্যাকসিন নিছেন, এখন যারা ভ্যাকসিন নিছেন এদের প্রচুর অ্যালার্জি হচ্ছে, নানা সমস্যা হচ্ছে। শুনেন, আমাদের মাথায় এই শতাব্দীতে ইহুদি খ্রিস্টানরা এমন একটা ভ্যাকসিন মারছে যে ভ্যাকসিনের কারণে আমরা এখনো ঘুরে দাঁড়াতে পারছি না। সে ভ্যাকসিনের নাম সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। বলেন সে ভ্যাকসিনের নাম ধর্মনিরপেক্ষতা। বলেন সে ভ্যাকসিনের নাম, আসেন ধর্মনিরপেক্ষতাকে আমি খুব সহজে বুঝাই। এইটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, মনোযোগ দিয়ে বুঝেন। পৃথিবীতে অন্যান্য যত ধর্ম আছে, মনোযোগ, পৃথিবীতে অন্যান্য ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যের জায়গা কোনটা আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ মনোযোগ, কাকা কথা বললেন না, হ্যাঁ মনোযোগ শুনেন। যেমন আমাদের উপমহাদেশে একটা বড় ধর্ম হলো হিন্দু। ভারত হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায়? খ্রিস্ট ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায়? খুব মনোযোগ দিয়ে যুবকরা এই পয়েন্ট বুঝবেন। হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠান নির্ভর ধর্ম বানিয়ে ফেলা হয়েছে। কেমনে? হিন্দু মানে কি? পূজার সময় আসবে, পূজা করবেন, মন্দিরে মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, প্রাসাদ খাবেন, 3-4 দিন নাচ গান করবেন, তারপর ট্রাকের উপর মূর্তি তুলবেন, ট্রাকের উপর মূর্তি তুলে নিয়ে ওই মূর্তিটা 3-4 দিন পর নাচ গান করে 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 নদীতে ফেলে দিবেন। বাস আপনি হিন্দু। এখন তার ধর্ম ওই মন্দিরের মধ্যেই, তার ধর্ম ওই পূজার মধ্যেই। এখন প্রশ্ন হলো সে খাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খা। সে ঘুমাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমা। সে হাঁটবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁট। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ব্যবসা কর। সে রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় রাজনীতি কর। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামাবে না, যেভাবে মন চায় চালা। সে সংবিধান লিখবে কেন কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় লেখ। সে অর্থনীতি পরিচালনা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় পরিচালনা কর। সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। এটা হলো হিন্দুদের মৌলিক ধর্মীয় কনসেপ্ট, মানে তাদের ধর্মটা শুধু মন্দিরে। আর খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল, খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা মানে যেখানে ইবাদত করে। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ফ্যামিলি ধর্ম পালন করতে চাচ্ছে, গির্জায় যান। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা ঘামাবে না,
রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে, গির্জা মাথা কামাবে না। তাহলে বেটা ধর্ম থাকবে কোথায়, যে ধর্ম থাকবে গির্জার মধ্যে, এর বাইরে ধর্ম যাবে না। এটা কাদের, খ্রিস্টানদের। এটা কাদের? এখন বুঝেন তাদের ধর্ম আর আমাদের ধর্মের মৌলিক পার্থক্যের জায়গা কোথায়। এক দলের ধর্ম শুধু মন্দিরের মধ্যে, এর বাইরে নাই। আরেক দলের ধর্ম শুধু গির্জার মধ্যে, এর বাইরে নাই। এর বিপরীত আমাদের ইসলাম। যুবকরা পয়েন্ট বুঝেন, এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কিভাবে, ইসলামে আছে না নাই? না, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমি হাঁটবো কিভাবে, ইসলামে আছে না নাই? মুরব্বী আছে না নাই? আমি খাবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কিভাবে, ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে, বের হব কিভাবে, ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করব কিভাবে, ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমন, এটা ইসলামে নাই। না বুঝা কোন? আমি রাজনীতি করবো কেমন, এটা ইসলামে নাই। তবে আমি সংসদ চালাবো কেমন, এটা নাই। আসেনি? রাষ্ট্র চলবে কেমনে, ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে, ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে, ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে, ইসলামে আছে না নাই? এবার তারা আমাদের ভিতর ঢুকাই দিছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা কি জানেন? ওই যে ওদেরকে বলে ধর্ম থাকবে মন্দিরে, ওদেরকে বলে ধর্ম থাকবে গির্জায়। আমাদেরকে শিখাইছে ধর্ম থাকবে ঘরে, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায়, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে খানকায়। তাহলে প্রশ্ন হলো, আচ্ছা ধর্ম যদি এই জায়গায় থাকে, রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, তাহলে এটার নাম হলো সেকুলারিজম। না, ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত বিজয়ী হওয়ার জন্য। সুতরাং আপনার দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে? আছে কয়, মাইর খাবেন কিন্তু উল্টাপাল্টা বলে। আমাদের দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে? আমাদের দেশের এত আইন, এত সংস্কার। মরহুম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ বলেছিলেন, সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তিনি বলেছিলেন শুধু নেতা নয়, আরে বলেন না, শুধু নেতা নয়, বলেন শুধু নেতা নয়। আরে নেতার পরিবর্তনে সব যদি পরিবর্তন সম্ভব হতো, বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের চেহারার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। নেতার পরিবর্তনে কিছু হয় নাই। আর শুধু নেতার পরিবর্তন না, এবার নীতির পরিবর্তন হবে। সংসদে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছে। আমাদের দেশে এত আইন, এত কিছু, চুরি তো বন্ধ হয় না, বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়, চাঁদাবাজি বন্ধ হয়, টেন্ডারবাজি বন্ধ হয়। আরে কিচ্ছু লাগবে না, ইসলামকে মাত্র 3 মাসের জন্য আনেন। ঠিক না বেঠিক? আপনি তো গণতন্ত্র দেখলেন ভাই, ন্যাশনালিজম দেখলেন ভাই, সেকুলারিজম দেখলেন ভাই, সবই তো ফেল করেছে। একবার অন্তত পরীক্ষামূলক এইবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দেখি তো ইনশাআল্লাহ। আগে বলছেন হুজুররা আপনারা এখন, আগে বলতেন হুজুররা আপনারা এখন, এবার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ইসলামী সব রাজনীতিবিদ এক কাতারে এসে আপনাদেরকে যদি ডাক দেন, আর কোন তন্ত্রমন্ত্র নয়, আর গণতন্ত্র নয়, আর সেকুলারিজম নয়, আর ন্যাশনালিজম নয়, আর সোশ্যালিজম নয়, আর কোন মানুষের তন্ত্রমন্ত্র নয়, এবার পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ইসলামকে বাংলাদেশের সব ক্ষেত্রে বিজয়ী করব। আপনারা যশোরের মুসলমান প্রস্তুত আছেন না নাই?
ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম অর্ধেক হয়েছে 2024-এর জুলাই আগস্টে। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুফতি ফয়জুল করিম হাফিজুল্লাহ আজকে আসবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিপ্লব শেষ হয় নাই, আগামীতে চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নেন আল্লাহর কোরআনকে বিজয় করার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন বিজয়ের বিপ্লবে শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। আমরা আধিপত্যবাদী শক্তির পরাজয় দেখেছি, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশও দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। প্রিয় দেশবাসী, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু